আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক একটু আলাদা এবং একটু ঝাল মশলাদার হতে চলেছে। হ্যাঁ, অ্যাপেল টেক নিয়ে কথা বলবো আজকে, অর্থাৎ আইফোন কোম্পানির বিশেষ একটি ডিসিশন বা বিশেষ একটি চিন্তাধারা নিয়ে কথা বলবো। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আপনারা আশা করি বুঝেই গিয়েছেন। তো আজকে আমরা কথা বলতে চলেছি আইফোনের চার্জার নিয়ে। অর্থাৎ বর্তমান যে আইফোনগুলো, সেই আইফোনের সাথে কোনো চার্জিং ডক তারা দিচ্ছে না। তো এই চার্জিং ডক কেন দিচ্ছে না এবং এই চার্জিং ডক না দেওয়ার কারণে কি কি প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম হতে পারে, এবং আইফোন কোম্পানি কেন দিচ্ছে না সেই কারণটি নিয়ে, এবং এই কারণের যুক্তি কতটা যথার্থ এবং এতে কি কি উপকার হচ্ছে, কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, নড়ে চড়ে বসুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রায়হান অ্যাপেল টেক বিডি ফ্যামিলির একজন সদস্য হয়ে যান। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আইফোন কোম্পানি তাদের যে লেটেস্ট আইফোনগুলো রয়েছে, অর্থাৎ বাজারে যখন আইফোন 12 নিয়ে এসেছে, তো এই আইফোন 12-এর ইভেন্টটা আমি আমার মতন করে আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। যারা এখনো দেখেনি তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা আইফোন 12 লঞ্চ হওয়ার পরে এই আইফোন 12-এর সাথে কিন্তু কোনো চার্জিং ডক পাচ্ছি না। জাস্ট এখানে আমরা একটি ইউএসবি সি টু লাইটনিং পোর্ট যেটি রয়েছে, এই পোর্টের একটি কেবল পাচ্ছি। তো তারা এই ডক না দেওয়ার কারণে কি কি প্রবলেম হচ্ছে সেটি আগে আলোচনা করব। প্রথমত, যারা আইফোন 11 কিনেছেন শুধু তাদের কাছেই ইউএসবি সি টু লাইটনিং যে পোর্ট সেটি রয়েছে। এছাড়া কিন্তু এর আগের যে মডেলগুলো রয়েছে আইফোনের, সেগুলোর সাথে কিন্তু নর্মাল যে ইউএসবি, এদিকে দেখতে পাচ্ছেন নর্মাল ইউএসবি টু লাইটনিং যে পোর্ট রয়েছে সেটি রয়েছে। তো এই পোর্টটি থাকার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু আইফোন 11 আসলে আপগ্রেড করেনি। অর্থাৎ অনেকেই ওল্ড যে আইফোন মডেলগুলো রয়েছে, যেমন XR বা আইফোন 8, আইফোন 7, 8 প্লাস, 7 প্লাস, এগুলোতে তারা ইউজ করছিলেন বা এগুলোতে ছিলেন যে আইফোন 12-এ বা আইফোন 11-এ আপগ্রেড করবেন। বর্তমান যে নতুন আইফোন 11 বাজারে নিয়ে আসছে তারা, সেটাতেও কোনো চার্জিং ডক দেওয়া হচ্ছে না। তো এর ফলে হবে কি, যারা আইফোন 11 বা আইফোন 12 কিনবেন তারা আসলে নতুন করে বাইরে থেকে আপনাদের একটা চার্জার কিনতে হচ্ছে। তো এত দামি একটি ফোন, এত দামি এক্সপেরিয়েন্সিভ একটি ফোন, এবং কেনার পরে তার সাথে কি হচ্ছে, আরো বেশি টাকা দিয়ে আপনাকে অ্যাডাপ্টার কিনতে হচ্ছে। অর্থাৎ চার্জিং ডক বা অ্যাডাপ্টার যেটাই বলি না কেন, এটা কিনতে হচ্ছে। তো এক্সট্রা একটা খরচ আমার কাছে মনে হচ্ছে। এত দামি একটি ফোন এবং এর সাথে কোনো চার্জার ডক বা চার্জিং ডক থাকছে না। ইটস সো স্যাড। তো আইফোন কোম্পানি এটি না দেওয়ার পেছনে তারা একটি যুক্তি দেখাচ্ছে, কিন্তু আসলে যত যুক্তি দেখাক না কেন, যারা আইফোন 11 বা 12 কিনবে তাদের বাইরে থেকে 1500 বা 2000, 2500 টাকা দিয়ে একটি ডক এক্সট্রা কিনতে হচ্ছে, যেটি খুবই স্যাড, খুবই স্যাড, খুবই স্যাড। তো এখন আইফোন কোম্পানির যে যুক্তি রয়েছে সেটিতে আসি। আইফোন কোম্পানি আসলে কার্বনের বিরুদ্ধে যুদ্ধ করছে বা লড়াই করছে, অর্থাৎ পরিবেশের বিপক্ষে তারা যেতে চাচ্ছে না। তারা পরিবেশ বান্ধব টেকনোলজি, ইকো ফ্রেন্ডলি যে টেকনোলজি সেটি ইউজ করছে। তো ইকো ফ্রেন্ডলি টেকনোলজি বলতে কি বোঝাচ্ছে আমি সেটিও ডিসক্রাইব করছি। অর্থাৎ প্রকৃতির যে নিয়ম বা প্রাকৃতিক ভারসাম্য, এটি যাতে নষ্ট না হয়। তারা ক্লেম করছে যে হিউজ পরিমাণ চার্জার বা চার্জিং ডক তারা ম্যানুফ্যাকচার করেছে এবং সেগুলো পৃথিবীর চারিদিকে ছড়িয়ে রয়েছে। তো এই জন্য তারা নতুন করে চার্জিং ডক সাপ্লাই করতে চাচ্ছে না, কারণ সেগুলো যখন রিসাইকেল করা সম্ভব হবে বা রিসাইকেল হবে, তখন তারা নতুন ডক ম্যানুফ্যাকচার করবে বা ফোনের সাথে আবারও ডক প্রোভাইড করা শুরু করবে। তো তারা আসলে পরিবেশের কথা চিন্তা করেছে যে এই ম্যাটেরিয়ালসটি রিসাইকেল যোগ্য এবং এটি রিসাইকেল করা সম্ভব এবং এতে কোনো কার্বন ইউজ করা হয়নি। তো এগুলো যখন পৃথিবীতে আধিক্য হয়ে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীতে প্রচুর ইউজার রয়েছে যাদের কাছে ডক সংরক্ষিত আছে, তো তারা সেজন্য ভেবেছে যে তারা নতুন করে কোনো ডক দেবে না। তো মনে করেন আপনি বা আমি আজ পর্যন্ত আইফোন ব্যবহার করিনি এমন একজন মানুষ, তো সে যখন একটি আইফোনের দিকে মুভ করবে বা নতুন একটি আইফোন কিনতে চাইবে বা আইফোনে আপগ্রেড করার চিন্তা করবে, তো তাদের কাছে সাধারণত এই ডকগুলো আমার কাছে আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি এই টাইপের যে ডকগুলো, এগুলো তাদের কাছে হয়তো নেই। তো তারা কি করবে? তারা অবশ্যই তাদের বাইরে থেকে কিনতে হবে, কিনে তারপর ব্যবহার করতে হবে। আবার যাদের কাছে আগের ওল্ড জেনারেশনের আইফোন ছিল, তারা কি করবে? তাদেরও অবশ্যই কিনেই ব্যবহার করতে হবে। তো
আমার কাছে তাদের এই কারণটি যুক্তিযুক্ত মনে হয়নি, কারণ যেহেতু তারা এত ডক সাপ্লাই করেছে এবং তাদের এত এত প্রোডাক্ট রয়েছে আমাদের আর কি মার্কেট প্লেসে বা সব জায়গায় তারা সেল করছে, তো এগুলো যদি পরিবেশের উপর কোনো ইফেক্ট না করে, আমার মনে হয় সামান্য এতটুকু একটি ডক, এতে পরিবেশের সেরকম কোনো ক্ষতি হতো না। বা তারা একটি অফার দিতে পারতো, এক্সচেঞ্জ অফার, যে যাদের কাছে ওল্ড ডক রয়েছে তারা এটি দিয়ে এক্সচেঞ্জ করে নতুন আপগ্রেড যে ইউএসবি সি টু লাইটনিং যে ডক রয়েছে সেটি দেবে। আসলে তারা এরকম কোনো অফারও দেয়নি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আইফোন কেন নতুন আপগ্রেড করার সাথে সাথে বা নতুন আপগ্রেড মডেলগুলোর সাথে তাদের ডক কেন দিচ্ছে না। এবং আরেকটি কথা, তারা আমার মনে হচ্ছে যে আগের তুলনায় যে প্যাকেট রয়েছে আইফোনের, এই প্যাকেটের সাইজও কিন্তু আগের আইফোনগুলোর থেকে একদম হাফ সাইজ বা অর্ধেকে নিয়ে এসেছে। তো এখানেও হয়তো তাদের কিছু টাকা সেভ হচ্ছে। তারা বলছে এখানেও তারা পরিবেশ রক্ষা করেছে বা তারা এখানেও এনভায়রনমেন্টের কথা চিন্তা করেই এই কাজটি করেছে। তো ভিউয়ার্স, আসলে কোন যুক্তি কতটুকু কোন দিকে যাচ্ছে এটা আপনারাই ভালো বুঝেন এবং আপনারা বুঝতেই পারছেন। একটি কোম্পানি সবসময় চায় তাদের কিছু টাকা এদিক থেকে সেভ করে তাদের ফোনের দাম কমানোর, অর্থাৎ আইফোন এমনিতেই অনেক দামি। আসলে যতই বলি যে আইফোনের দাম কমেছে, আসলে কমলেও সেটি অনেক, কারণ তারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ছাড়া তৈরি করে না। সো দ্যাটস ওয়াই তারা চাচ্ছে যে আসলে মানুষের কাছে আরও পৌঁছাতে এবং আরও ম্যানুফ্যাকচার করতে প্রোডাক্ট তাদের বেশি বেশি, যাতে মোটামুটি সবাই ব্যবহার করার সুযোগ পায়। কিন্তু আসলে এত দাম, তারপরে তারা চেষ্টা করছে এই জিনিসগুলো কনসিডার করে, পাওয়ার অ্যাডাপ্টার, তারপর তাদের যে প্যাকেটের সাইজ, এগুলো মানে জাস্ট কনসিডার করে যাতে একটু কিছু প্রাইস কমানো যায়। তো এটিও তাদের একটি প্রাইস পয়েন্ট ফিক্সড করার একটি সিস্টেম। তো ভিউয়ার, সব মিলিয়ে আপনাদের কাছে ব্যাপারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।